হামলা করেছিল এই জাতীয় পার্টিকে সেফ জোন দিয়ে আমাদের নেতার উপরে বিপি নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা করেছে সেনাবাহিনীর একটা অংশ এবং পুলিশ প্রশাসনের একটি অংশ। আপনারা জানেন গতকাল রাতে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এই 24-এর আন্দোলনের অন্যতম নায়ক যার হাত ধরে 2018 সালের কোটা সংস্কারের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনার জন্য যে তার জন্ম হয়েছিল, ঠিক সেই মানুষটাকে ভারতের পৃষ্ঠপোষকতায় শেষ করার জন্য আমরা দেখতে পেয়েছি এই জাতীয় পার্টির উপরে যে জাতীয় পার্টি ন্যাক্কারজনকভাবে হামলা করেছিল এই জাতীয় পার্টিকে সেফ জোন দিয়ে আমাদের নেতার উপরে বিপি নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা করেছে সেনাবাহিনীর একটা অংশ এবং পুলিশ প্রশাসনের একটি অংশ। আমরা স্পষ্ট করতে চাই, সেনাবাহিনীর প্রত্যেকটা ম্যান খারাপ নয়, প্রশাসনের প্রত্যেকটা ম্যান খারাপ নয়, কিন্তু এই সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের দোষরা এখন পর্যন্ত ভয় করে রয়েছে তাদের এই দুষ্কৃতি চক্রান্তের মাধ্যমে আবার এই বাংলাদেশের রাজনীতিকে অশান্ত করতে চাই। অতএব আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হতে যাচ্ছে। সেই বাংলাদেশের সেনা অব্যাহত ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাধাগ্রস্ত করবে। আমরা আওয়ামী লীগের দোষরদের এই বাংলা থেকে চিরতরে বিদায় করতে চাই। আপনারা দেখেছেন শুধু নূর নয়, আমরা দেখেছি এনসিপির নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে যায় তখনও তাদের উপর ন্যাক্কারজনক এই চাপাদের দোষরা হামলা করেছিল। আমরা যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীকাল আপনি কেউ সেফজন নয়। অতএব আমাদের হয়তো আদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু আমরা এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগের প্রশ্নে, জাতীয় পার্টির প্রশ্নে, আওয়ামী লীগের দোষরের প্রশ্নে। অতএব আগামীতে আওয়ামী লীগের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে পরিচালনা করতে দেওয়া যাবে না। যদি এই চাপা ইন্টারিম সরকারকে বলবো, আপনারা যদি দায়িত্ব নিতে ব্যর্থ হন তাহলে সরকারের পদত্যাগ করুন, পদত্যাগ করে একটি বিপ্লবী সরকার গঠন করুন, ছাত্র জনতার সরকার গঠন করুন, যে সরকারের মাধ্যমে এই দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। একটি গণতান্ত্রিক সরকার গঠন করুন প্রয়োজনে, তার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আগামীর বাংলাদেশ পথ নির্ধারণ, বাংলাদেশে কোন দিকে